নমস্কার, সবাই কেমন আছেন? প্রাণ আত্মা এবং পরমাত্মা কি? প্রাণ আত্মা তো এই প্রাণ হলো বায়ু, অর্থাৎ প্রাণবায়ু যেটা আমরা বলি। এটা জীবদেহের মধ্যে থাকে। একটা বেলুনের মধ্যে যে বায়ু থাকে, সেই বায়ু বাইরে বেরিয়ে গেলে বেলুনটা কিন্তু চিপসে যায়। ঠিক সেই রকম আমাদের এই শরীরে যে প্রাণবায়ু আছে, সেটা মৃত্যুর সময় বেরিয়ে যায়। আর তখন আমাদের এই শরীরের আর কোনো দাম থাকে না, ঠিক ওই বেলুনটার মতো। আর আত্মা আত্মা জীবদেহের মধ্যেই থাকে, যেটা প্রাণবায়ুর একটা সত্তা বিশেষ। এটা জীবদেহের মধ্যেই থাকে। জীবদেহের মধ্যে তো আরও অনেক কিছুই রয়েছে, ইন্দ্রিয়, রিপু, এরাও তো রয়েছে। তো আত্মা যদিও নিরপেক্ষ, তো এদের সংস্পর্শে আত্মা জীবদেহেরই মধ্যে থেকে কিছু থেকে যায়। এদের যে প্রভাব, সেটা থেকে যায় আত্মার মধ্যে। এর জন্য আমরা যেটা বলি জীবদেহ, এই দেহ অভ্যন্তরে যে আত্মা, একে চিনতে গেলে আমাদের একটু ধ্যান ধারণা করতে হয়। তা না হলে তো এটা তো উপলব্ধির দ্বারা জানতে হয়। এটা সাধনা বা ঈশ্বর ভক্তি বা চুপচাপ এক জায়গায় বসে থেকে ধারণা বা উপলব্ধিতে আনতে হয়। তো এই পরমাত্মা কি? আত্মা যেটা শুদ্ধ, যেটা মোহমুক্ত, যে আত্মা মায়া মোহমুক্ত। যেমন ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা বলেছিলেন যে আমি ব্রহ্ম এবং পরম ব্রহ্ম। আর যোগীরা বলেন আত্মা পরমাত্মা। এবং যারা ব্রহ্মজ্ঞানী, ওনারা আবার বলেন ব্রহ্ম পরম ব্রহ্ম। এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন, আত্মায় একসময় পরমাত্মা হয়ে যায়। সবার ভেতরেই পরমাত্মা রয়েছে, তো আত্মায় একসময় পরমাত্মা হয়ে যায় যদি দেহত্বে পৌঁছানো যায়। যেমন আমরা কৃষ্ণ, ভগবান বিষ্ণু, ভোলানাথ, সবাইকে আমরা পরমাত্মা মনে করি। তো এনাদের স্বরূপকে আমরা শ্রদ্ধা জানাই, পূজা করি, ভক্তি করি। তো এই আত্মা যখন দেহত্বে পৌঁছাবে, তখন পরমাত্মার সাথে মিশে এই আত্মাই পরমাত্মায় মিশে একাকার হয়ে যাবে এবং আমাদের এই জন্ম মৃত্যুর চক্র, সেই চক্র থেকে মুক্তি পাবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।